ونصلي على رسوله الكريم أما بعد اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। আজকের মহাদেশ সভার সর্বদা সভাপতি উপস্থিত ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য সংগঠনের শিবচর উপজেলা নেতৃবৃন্দ, সভাপতি ভাইয়েরা, সবাইকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা একটি প্রত্যাশা নিয়ে আজকে এখানে একত্রিত হয়েছি। আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার স্বপ্ন দেখি। আমরা এই ঘুরে ধরা সমাজ ব্যবস্থার ধ্বংসস্তূপের উপর কালিমার পতাকা উত্তীর্ণ সেই স্বপ্ন লালন করি। এই স্বপ্ন বাস্তবায়নের জন্যই আমরা আমাদের ব্যক্তিগত কাজ কর্ম সব কিছুকে এক পাশে রেখে এই কর্মব্যস্ত সময় আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়ার মুখে প্রেরণ করেছেন, এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে আমাদের করণীয় কি সে বিষয়েও কুরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটা আয়াতের মধ্যে খুব সংক্ষিপ্তভাবে আল্লাহ সামগ্রিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন খেলাফতের দায়িত্ব দিয়ে। খলিফা কাকে বলে? খলিফা শব্দের অর্থ প্রতিনিধি। আপনারা খুব সহজেই বুঝবেন। আপনাদের এই বাজারে যে ঔষধের ফার্মেসিগুলো আছে, দেখবেন সেখানে এক ধরনের লোক ব্যাগ নিয়ে আনাগোনা করে। তাদেরকে আমরা বলি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তাদের কাজ কি? তারা ঔষধ বিক্রেতাকে তার কোম্পানির উৎপাদিত পণ্য গুণাগুণ বর্ণনা করে বিক্রির জন্য উদ্বুদ্ধ করে। কারণ যদি কোম্পানির উৎপাদিত পণ্য বিক্রি হয়, তার টার্গেট পূরণ হবে। টার্গেট পূরণ হলে মাস শেষে সে বেতন পাবে। যদি টার্গেট ওভার করতে পারে, ইনসেন্টিভ পাবে। তার পরিবার পরিজন নিয়ে সে সুখে শান্তিতে খেয়ে পরে ভালোভাবে জীবনযাপন করতে পারবে। এটাই তার মুখ্য উদ্দেশ্য থাকে। আমরা দুনিয়াতে আল্লাহর প্রতিনিধি। আমাদের কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করেছেন সেগুলো বাস্তবায়ন করা, আল্লাহ যে নিষেধ করেছেন সেইগুলো থেকে নিজেকে বিরত রাখা, পথ হারা পথ ভোলা মানুষগুলোকে আল্লাহর পথে ফিরিয়ে আনার জন্য সঠিক পথ নির্দেশনা করা। সর্বোপরি পৃথিবীতে যতদিন আমরা বেঁচে থাকি আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক চেষ্টা করব। এটাই আমাদের মূল কাজ। আজকে আমরা যেই দেশে বসবাস করি, যেই সমাজে বসবাস করি, এই দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ হলেও দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আমাদের এই দেশে, আমাদের সমাজে আজকে আল্লাহর বিধান প্রচলিত নেই, তাই আল্লাহর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত নেই। একজন মুসলমান হিসাবে আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলা আমাদের জন্য যখন অবশ্য কর্তব্য এবং আমরা এই বিষয়ে যখন অধিক সচেতন, তখন আমরা পদে পদে আল্লাহর আদেশ এবং নিষেধ মানতে গিয়ে বাধাগ্রস্ত হচ্ছি। আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র নানাভাবে ইসলামী অনুশাসন অনুযায়ী আমার জীবনকে পরিচালনার ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। আমাদের দায়িত্ব হলো এই প্রতিবন্ধকতা উপড়ে ফেলে আমরা যেন আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে পারি, সেই ক্ষেত্র তৈরি করা। এক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করাই আমার মৌলিক কাজ, মৌলিক দায়িত্ব। আমরা সেই চেষ্টা অব্যাহত রেখেছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই সমাজের বাস্তবতা এটা নতুনভাবে আপনাদের সামনে ব্যাখ্যা করার অপেক্ষা রাখে না। দীর্ঘ প্রায় 1.5 যুগ আমরা যে স্বৈর শাসনের জাতাকলে নিষ্পেষিত ছিলাম। আপনারা শিবচরের মানুষ মনে হয়, যদি কোনো এলাকাকে চিহ্নিত করা হয় যে সবচেয়ে বেশি ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে সবচেয়ে বেশি স্বৈর শাসনের জাতাকলে নিষ্পেষিত করে ছিল, শিবচর বোধহয় তার মধ্যে প্রথম সারিতে থাকবে। আমাকে জাফর ভাই যদিও বলেছেন যে শিবচরে কোনো প্রোগ্রামে আমি প্রথম, একথা বাস্তব, সাংগঠনিক কোনো প্রোগ্রামে আমি প্রথম এসেছি। কিন্তু মানুষের জীবনের যে স্মরণীয় কয়েকটা মুহূর্ত থাকে,
তার মধ্যে একটা শৈশবকাল। আমার এই শৈশবকাল কিন্তু আপনাদের শিবচরে কেটেছে। আমি বাহাদুরপুর মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমার বাবার চাকরির সুবাদে আমরা পাঁচচরে থাকতাম। এই পাঁচচর, শিবচর, বাহাদুরপুরের প্রত্যেকটা গ্রামের অলিগলিও মোটামুটি আমার এখনো মুখস্থ, আলহামদুলিল্লাহ। হৃদয়ের টানে এখানে আসলে, আজকেও আসার সময় একদম মনের টানে বাহাদুরপুরে ঢুকেছি। সেখানে কোনোই কাজ ছিল না, জাস্ট মাদ্রাসার ভবনগুলো দেখার মধ্যে দিয়ে আলাদা একটা আত্মতৃপ্তি অনুভব করি। কারণ শৈশবের স্মৃতিময় একটা বড় সময়, প্রায় 3 বছর আমরা এখানে ছিলাম। অনেক আগে সেই সময়টা, তখন আপনাদের এই যে হাইওয়ে রোড, ঢাকা রোড, এই রাস্তা মাত্র হেরিংবন, তখন পিচ জ্বালাও হয় নাই। আমার মনে আছে যেদিন এই রাস্তায় প্রথম বাস আসে, আপনাদের এই এলাকার হাজার হাজার মানুষ রাস্তার দুই পাশে দাঁড়াইছে শুধু বাস দেখার জন্য। পাঁচচর বাজারের যে মসজিদ, এটা আমার মরহুম আব্বাজান রহমতুল্লাহ আলাই, ওনার হাতেই প্রথম মাইক কেনা, ওনার হাতেই প্রথম এই মসজিদ বিল্ডিং হয়েছে। আমার আব্বা পাঁচচর কৃষি ব্যাংকের একসময় ম্যানেজার ছিলেন। যাই হোক, এটা বলার উদ্দেশ্যে এই যে শিবচরের সাথে আমি আসলে নতুন নয়, এটা হয়তো আপনারা জানেন না। শিবচরের সাথে আমার, শিবচরের মাটি মানুষের সাথে আমার হৃদয়ের সম্পর্ক আছে। অনেক মুরব্বী, অনেক এখনো আছেন আমার সব বাল্যকালের বন্ধু বান্ধব, যাদের সাথে আমার নিয়মিত যোগাযোগ হয়, দেখা সাক্ষাৎ, আলহামদুলিল্লাহ। আজকে আমরা এখানে এসেছি একটা বিষয়কে সামনে রেখে। আপনারা নিশ্চয় শুনেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বাংলাদেশে যতগুলো সংগঠন কাজ করে, আপনাদের আপ্রাণ চেষ্টা, আপনাদের শ্রম মেহনতের বদৌলতে আপনাদের প্রিয় সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার মধ্যে অন্যতম। ঈশ্বর চরমনাই রহমতুল্লাহ আলাহের ঘাম জমানো এই সংগঠন বর্তমান সাহেবদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এবং আপনারা যারা মাঠ পর্যায়ে কাজ করেন, আপনাদের পরিশ্রমের সার্থকতার রূপ হলো আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই অবস্থা। আপনাদের চেষ্টা, আন্তরিকতায় আলহামদুলিল্লাহ আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা বড় মানুষের সংগঠনে পরিণত হয়েছে। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে মাইনাসে রেখে বাংলাদেশের রাজনীতির হিসাব কষা খুব কঠিন। আজকে আপনাদের চেষ্টার বদৌলতে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার অংশীদারিত্ব করছে। আমরা বিশ্বাস করি এই সংগঠন একটা মাকবুল সংগঠন। এই সংগঠনের সাথে যারা জড়িত আছেন প্রত্যেকেই নিবেদিত প্রাণ, প্রত্যেক ভাই পরিপূর্ণ এখলাসওয়ালা, এবং আপনাদের এখলাসের বদৌলতেই আল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের এই দিন দিন ব্যাপকতা দান করছেন। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ইসলামী আন্দোলনকে কখনো পিছনে হাঁটতে হয়নি। ইসলামী আন্দোলন ধীরে 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 সামনে অগ্রসর হচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যক্রমের সাথে অনেকের দ্বিমত থাকতে পারে, কিন্তু ঈশ্বর চরমনাই যে নীতি অবলম্বন করেন সেটি হলো কাজ যতটুকুই করি মজবুত করতে চাই। গাছের মাথায় ফল আছে, খেতে মন চাচ্ছে, এখন গাছের মাথায় যে ফল, সেই ফল খাওয়ার জন্য যদি তাড়াহুড়া করেন, দৌড়ে যদি গাছে ওঠার চেষ্টা করেন, ধপাস করে পড়ে গিয়ে হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ধীরে ধীরে প্র্যাকটিসের মাধ্যমে যদি গাছের মাথায় ওঠার চেষ্টা করেন, আপনি গাছের মাথায় উঠতেও পারবেন, ফলও খেতে পারবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে দ্রুত গতিতে পথ চলতে গিয়ে পা পিছলে পড়ে যাওয়ার চেয়ে ধীরপদে হেঁটে গন্তব্যে পৌঁছাটা অনেক ভালো। এজন্য দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন পর্বকে কেন্দ্র করে আমাদের এই দেশে যারা রাতারাতি ক্ষমতার স্বপ্ন দেখেছে, যারা রাতারাতি গন্তব্যে পৌঁছতে চেষ্টা করেছে, তারা অনেকেই রাজনীতি থেকে হারিয়ে গিয়েছেন। তারা নানান সময় এমন বিপদগ্রস্ত হয়েছেন যা রিকভারি করে মাথা সোজা করে দাঁড়ানোর আর তাদের সুযোগ হয়নি। কিন্তু আল্লাহর মেহেরবানিতে সুচিন্তিত পরিকল্পনার আলোকে মোহতারাম আমির পীর সাহেব চরমনাই এই সংগঠনকে ধীরে ধীরে সামনে নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করার কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখনো একটি গতিশীল সংগঠন হিসাবেই দেশের মানুষের কাছে নিজেদের পরিচিতি তুলে ধরতে সক্ষম হয়েছে। আমরা বিশ্বাস করি আমাদের এই কাজের মধ্যে ইখলাসের কোনো ঘাটতি নেই। আমাদের এই কাজ সম্পূর্ণ আল্লাহ রাজি খুশির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিজয় আমাদের অবশ্যই হবে যদি আমরা এই মুমিনের খাসলাত ধারণ করে রাখতে পারি, যদি আমরা ইখলাসের সাথে কাজ করতে পারি,
আমাদের সামগ্রিক কাজ যদি আল্লাহ রাজি খুশির জন্য হয়, আমরা পরাজিত হওয়ার কোনো কারণ নাই। ভাইরা আমার, আজকে আমাদের বাংলাদেশ কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে একজন সচেতন নাগরিক হিসাবে আপনারা খুব ভালো করে জানেন। আজকে দেশের রিজার্ভ শূন্য, প্রশাসনকে দলীয়করণের মাধ্যমে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে অপসংস্কৃতি আমদানির মাধ্যমে আমাদের যুব সমাজের চরিত্র ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। মানুষের মধ্যে আন্তরিকতা, ভ্রাতৃত্ববোধ, পরস্পরের প্রতি ভালোবাসা, এটা যেন দিন দিন উঠে যাচ্ছে বললেই চলে। এই পরিস্থিতিগুলোর জন্য দায়ী কিন্তু অন্য কেউ নয়, এই পরিস্থিতির জন্য দায়ী মূলত আমরাই। স্বাধীনতার পর থেকে যাবৎ পর্যন্ত যারাই রাষ্ট্র ক্ষমতায় এসেছে, প্রত্যেকেই রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে শাসনের নামে আমাদেরকে শোষণ করেছে। নিজেদের আখের গোছানোর জন্য রাষ্ট্রের প্রতিটা জায়গা থেকে চুষে চুষে খেতে খেতে এমন অবস্থা হয়েছে, এক একজনদের আঙ্গুল পরে শুধু কলা গাছটা একটা বটবৃক্ষে পরিণত হয়েছে। ক্ষমতায় যাওয়া মানেই হাজার হাজার কোটি টাকার মালিক, ক্ষমতায় যাওয়া মানেই বাড়ি গাড়ির মালিক, ক্ষমতায় যাওয়া মানেই মানুষের উপর জুলুম নির্যাতন করা, মানুষের অধিকার কেড়ে নেওয়া। এটা এদেশের রাজনৈতিক নেতৃত্বে যারা আছে তাদের নিত্য নৈমিত্তিক চরিত্রে পরিণত হয়েছে। সেটা কখনোই প্রত্যাশিত ছিল না। আমরা প্রত্যাশা করি এই দেশে এমন শাসন ব্যবস্থা কায়েম হবে যার মাধ্যমে সকল শ্রেণীর মানুষ শান্তিতে সহাবস্থান করবে, সকল শ্রেণীর মানুষ খেয়ে পরে ভালো থাকবে। আর এই ব্যবস্থা যদি আমরা প্রত্যাশা করি, এর বাস্তবতা যদি দেখতে চাই, ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় পৌঁছানো ব্যতীত এর কোনো বিকল্প নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই চেষ্টা করছে। আমরা আশা করি আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন উত্তম সহযোগী হিসাবে, ঈশ্বর চরমনার একজন আনুগত্যশীল কর্মী হিসাবে এই প্রচেষ্টার সাথে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা সবাই অংশীদারিত্ব থাকবো ইনশাআল্লাহ। আমার আমরা আমাদের এই দেশকে ভালোবাসি, আমরা অনেক ভালোবাসি আমাদের এই দেশকে। আমরা দেশের ভালোবাসায় নিজের জীবন উৎসর্গ করতেও সদা প্রস্তুত। আমরা বিভিন্ন সময় তার প্রমাণ ও স্বাক্ষরও আমরা রেখেছি। এদেশের মানুষ এদেশের মাটিকে যে কতটা ভালোবাসে 1971 সালে তার উজ্জ্বল দৃষ্টান্ত তারা উপস্থাপন করেছে। আবার 2024-এ এসে একটা দানব নামীয় শাসককে হটানোর জন্য প্রায় 2000 মানুষকে জীবন দিতে হয়েছে। আমরা মানুষের এই জীবন দেওয়া, পঙ্গুত্ব বরণ করা, এই রক্ত দেওয়া, হানাহানি, মারামারি, খুনোখুনি, আমরা এর চির অবসান চাই। আমরা বিশ্বাস করি এই অবস্থার চির অবসান ঘটাতে হলে ইসলাম প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই। আমি আমার আলোচনা খুব দীর্ঘায়িত করব না। আজকে এখানে আসার যে মূল বিষয় সেটি আলোচনা করেই আমি আমার বক্তব্য শেষ করব। ভাইরা আমার, আপনারা এখানে যারা আছেন এর মধ্যে বেশিরভাগই তরুণ যুবক। আপনারা হয়তো বা গত 5-10 বছরের মধ্যে ভোটার হয়েছেন, কিন্তু বাস্তবতা হলো এই গত 1.5 যুগ বা তার চেয়ে আগের সময় থেকেই আমাদের দেশে একটা কালচার চলে আসছে। নির্বাচনী ব্যবস্থাকে এমন ধ্বংসের পর্যায়ে নিয়ে পৌঁছানো হয়েছে যে আমি একজন ভোটার শুধু কাগজের মধ্যে আছি, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করার যে সুখানুভূতি সেটা আমরা আজ পর্যন্ত অনুভব করতে পারিনি। আমরা নানান সময় নির্বাচনে অংশগ্রহণ করেছি, আমাদের প্রার্থী ছিল, আমরা আশায় বুক বেঁধেছিলাম যে আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিব। কিন্তু বাস্তবতা কি, ভোট কেটে যাওয়ার পর দেখা গেছে যে আমার ভোট অন্য একজন দিয়ে রেখেছে, আমার ভোট দেওয়ার সেই সুযোগটুকু মেলেনি। আমার কখনো কখনো ভোটেরই প্রয়োজন হয় নাই, কাগজে লিখে রেজাল্ট শিট তৈরি করে বাস, জনগণের ভোট এটা কোনোই প্রয়োজন অনুভব করা হয় নাই, বরং নিজেই প্রার্থী, নিজেই ঘোষক, নিজের ঘোষণার মধ্য দিয়ে নিজেই বিজয়ী, এমন একটা অবস্থা আমাদের এখানে বিরাজমান ছিল। আল্লাহ মেহেরবানিতে অরাজক পরিস্থিতির অবসান ঘটেছে। এই অরাজক পরিস্থিতির অবসান ঘটাতে প্রায় 2000 মানুষকে জীবন দিতে হয়েছে। একটা মানুষ কত দানবে পরিণত হলে ক্ষমতায় টিকে থাকার জন্য এতগুলো মানুষের জীবন কেড়ে নিতে পারে, এটা কল্পনা করতেও আমাদের কষ্ট হয়। গ্রাম্য একটা কথা আছে, আল্লাহর মায়ের আলমের ভাই, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। সীমা লঙ্ঘন করলে আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে কখনোই পছন্দ করেন না। আমরা তার বাস্তবতাও দেখেছি। স্বাধীনতার পর এ যাবৎ পর্যন্ত এদেশে যত শাসকের পরিবর্তন ঘটেছে, ক্ষমতাচ্যুত হওয়ার পর কাউকে দেশ ছেড়ে পলায়ন করতে হয়েছে এমন ঘটনা কিন্তু ঘটে নাই। কিন্তু এই দেশটাকে মালিক মনে করা, আপনাদের এই শিবচরের এই আত্মীয় স্বজন যিনি দেশটাকে মালিক মনে করতেন, আল্লাহ তার এমন করুণ পরিণতি ঘটাইছেন, শুধু পালায় নাই, চোরের মতো দেশ ছেড়ে পালান লাগে। শুধু পালায় নাই,
দুপুরের ভাত রান্না করছে, খেয়ে যেতেও পারে নাই। এই ঘটনা থেকে আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত যে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ কখনোই পছন্দ করেন না। জালেম যদি জুলুমের সীমা অতিক্রম করে তার পরিণতি কখনোই ভালো হয় না। এটা আমাদের প্রত্যেকেরই শিক্ষা নেওয়া উচিত। এই সরকারের অবসানের পর একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে। আমরা আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকার সফলতার স্বাক্ষর রেখে একটা গ্রহণযোগ্য একটা নির্বাচনের আয়োজন করবে। আপনারা গতকালকে হয়তো প্রধান উপদেষ্টার বক্তব্য শুনেছেন, 2025 সালের শেষ নাগাদ আমাদের দেশে হয়তো জাতীয় নির্বাচন হবে। আমরা আশা করি এই সরকার একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করবে এবং দীর্ঘদিন পর্যন্ত ভোট দেওয়ার যে বাসনা আমরা অন্তরে লালন করি, আমাদের সেই বাসনা পূর্ণ হবে। যদিও এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কার্যক্রম বিতর্কের জন্ম দিয়েছে, কিছু পদক্ষেপ যা এদেশের সাধারণ মানুষ গ্রহণ করতে পারেনি, আমরা আশা করি জনগণের পালস বুঝে সরকার সতর্কতা অবলম্বন করবে এবং একটা গ্রহণযোগ্য নির্বাচনের তারা আয়োজন করবে। আমাদের নেতা পীর সাহেব চরমনাই আগামী নির্বাচনকে সামনে রেখে পিআর পদ্ধতি নির্বাচনের প্রস্তাবনা আজ থেকে প্রায় 1 যুগ আগে থেকেই দিয়ে আসছেন। পিআর বুঝেন আপনারা? সংখ্যানুপাতিক আসন বিন্যাস। আমাদের প্রস্তাবনা হলো ভোট হবে দলের বিপরীতে, প্রতীকের বিপরীতে। মানুষ দলকে ভোট দেবে, প্রতীককে ভোট দেবে। সারা বাংলাদেশে ব্যক্তিগত করে প্রার্থী থাকবে না, প্রার্থী হবে দল, প্রার্থী হবে প্রতীক। মানুষ দল বা প্রতীককে ভোট দেবে। যেই দল যত পার্সেন্ট ভোট পাবে জাতীয় সংসদে তাদের তত পার্সেন্ট প্রতিনিধিত্ব থাকবে। কেন এই প্রস্তাবনা? এই প্রস্তাবনা যদি বাস্তবায়ন হয় তাহলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে, কালো টাকার ব্যবহার বন্ধ হবে, অবৈধ পেশি শক্তি প্রয়োগ বন্ধ হবে। টাকার বিনিময়ে অশিক্ষিত, অযোগ্য নর্তকী, নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, এই মূর্খ শ্রেণীর মানুষগুলো সংসদে গিয়ে ক্ষমতার অপব্যবহার যে করে এই পদগুলো রুদ্ধ হবে। পিআর প্রবর্তিত হয়, আসন সংখ্যানুপাতিক আসন বন্টন হয়, প্রত্যেকটা দল তার দলের মধ্য থেকে অপেক্ষাকৃত দক্ষ, যোগ্য, রাষ্ট্র পরিচালনায় উপযুক্ত ব্যক্তিদেরকে জাতীয় সংসদে প্রেরণ করতে পারবে। সৎ চরিত্রবান মানুষগুলো যদি জাতীয় সংসদে প্রেরিত হয়, আমরা আশা করি সমাজে, প্রশাসনের সর্বস্তরে দুর্নীতি, দুঃশাসনের অবসান ঘটবে, মানুষ নানা রকম হয়রানি থেকে মুক্তি পাবে। গত কিছুদিন আগে পীর সাহেব চরমনাই সকল রাজনৈতিক দলকে নিয়ে একটা গোল টেবিল বৈঠক করেছিলেন। সেখানে প্রায় 35-এর অধিক রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত ছিল, যার মধ্যে অধিকাংশ রাজনৈতিক দল, মাত্র 2-3টা দল বাদে আর বাকি সবাই এই পিআর এর পক্ষে মতামত ব্যক্ত করেছে। এই নির্বাচন কমিশনার, একদম শেষ যে নির্বাচন কমিশনার ছিল, ইতিহাসের সবচেয়ে ঘৃণিত, যাকে আমরা ইন্তেকাল কমিশন বলে থাকি, হাবিবুল আউয়াল, সেও যাওয়ার সময় এই পিআর এর পক্ষে মতামত দিয়ে গিয়েছেন। এর আগে আরো কয়েকজন প্রধান নির্বাচন কমিশনার তারাও পিআর এর পক্ষে মতামত ব্যক্ত করেছেন। অনেকের কাছে মনে হতে পারে যে এই নতুন ফর্মুলা কোথা থেকে আবিষ্কার হলো। এটা কোনো নতুন ফর্মুলা নয়। বর্তমান বিশ্বের প্রায় 92টা দেশে এই পিআর পদ্ধতি চালু আছে, পিআর এর সরকার চালু আছে। আমরা আশা করি বাংলাদেশেও যদি পিআর প্রবর্তিত হয়, পিআর এর মাধ্যমে নির্বাচন হয়, একটা নির্বাচনী সুষ্ঠু পরিবেশ তৈরি হবে, শিক্ষিত, দক্ষ কিছু মানুষ জাতীয় সংসদে প্রেরিত হবে। এ নিয়ে আরো বিস্তারিত কথা বলা দরকার, তাহলে হয়তো বিষয়টা আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে। যদি সামনে কখনো সুযোগ আসে বা আমাদের অন্য কোনো দায়িত্বশীলরা এই বিষয় নিয়ে আসেন, হয়তো তারা কথা বলবেন। যাই হোক, মোদ্দা কথা হলো আমরা আগামী নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে যেন আয়োজন করা হয়, এজন্য জোরালো দাবি নিয়ে মাঠে ময়দানে আছি। বক্তব্য হলো যে পিআর যদি প্রবর্তিত হয় বা পিআর যদি নাও হয়, আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে একটা ভালো ফলাফল জাতির সামনে উপহার দিতে হবে। ভালো ফল জাতির সামনে উপহার দিতে হলে আমাদেরকে বেশি মেহনত করতে হবে। ভাইরা মনে রাখবেন, সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। ফসল যখন গাছে যখন ফসল ধরে, সময় মতো যদি সেই ফসল তুলে ঘরে না তোলা হয়, তাহলে ফসল জমির পরে নষ্ট হয়ে যায়। আবার দীর্ঘ একটা সময় অপেক্ষা করতে হয় নতুন ফসল আসার জন্য। আজকে একটা অরাজক পরিস্থিতির অবসান ঘটেছে, দেশে একটা শান্তিময় পরিস্থিতি বিরাজমান। আশা করি একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে। এই নির্বাচনের মাধ্যমে যদি আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ ভালো ফলাফল অর্জন করতে না পারি, তাহলে এই দেশ, এই জাতি আমাদের ব্যাপারে আশাহত হবে। আর যদি আমরা ভালো ফলাফল জাতির সামনে উপহার দিতে পারি, এই জাতি আমাদেরকে নিয়ে আশায় বুক বাঁধবে। মনে রাখবেন, আমরা একটা বিপ্লবের স্বপ্ন দেখি। আমরা এই বস্তুবাদী সমাজ ব্যবস্থাকে উপড়ে ফেলে এখানে কোরআনের শাসন প্রতিষ্ঠার স্বপ্ন দেখি।
আর সেই স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশকে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে, ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে, তার কোনো বিকল্প নেই। সুতরাং রাষ্ট্র ক্ষমতায় যেতে হলে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, নির্বাচনী ব্যবস্থায় সক্রিয়ভাবে পরিপূর্ণভাবে অংশগ্রহণ করতে হবে, নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই নির্বাচনের ট্র্যাকে আছে, নির্বাচনের ধারায় আছে, নির্বাচনী পদ্ধতির মাধ্যমে আস্তে আস্তে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন। একথা আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে একটা নির্বাচনের মাধ্যমে একটা সংগঠনকে যত সহজে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, ব্যক্তিগত দাওয়াতের মাধ্যমে এত সহজে পৌঁছে দেওয়া সম্ভব। আজকে স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার কারণেই ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীক, এদেশের মানুষের কাছে একটা পরিচিত নাম। দেশের মানুষ হয়তো এখনো অনেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নাম রপ্ত করতে পারে নাই, কিন্তু মানুষের মধ্যে যখন আলোচনা হয় তখন কিন্তু তারা বলে, আল্লাহ যদি কবুল করে এবার চরমনের একটা হাত পাকায় ভোট দিব। এই হাত পাকা প্রতীকটা মানুষের কাছে আজকে পরিচিত একটা নাম। কেন? আপনাদের মেহনতে নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়েই আজকে আমরা এই অবস্থা তৈরি করতে সক্ষম হয়েছি। আমরা বিশ্বাস করি একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে, একটা গণ আন্দোলনের মাধ্যমে, একটা গণ বিপ্লবের মাধ্যমে এদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। সেই গণ বিপ্লব সংগঠন করতে হলে গণজাগরণ তৈরি করতে হবে। এই গণজাগরণ তৈরি করার একটা উত্তম মাধ্যম আমরা নির্বাচনকে মনে করি। এ কারণে আমরা নির্বাচনে অংশগ্রহণ করি। আগামী নির্বাচনেও ইসলামী আন্দোলন বাংলাদেশ জোরালোভাবে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে পীর সাহেব চরমনাই সেই নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন। নির্বাচনের প্রস্তুতির যতগুলো পার্ট আছে তার মধ্যে একটা প্রথম পদক্ষেপ হলো আগামী জাতীয় যুব কনভেনশন, যেটা 17 জানুয়ারি অনুষ্ঠিত হবে। সেই যুব কনভেনশনকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় লক্ষাধিক যুবকের একটা সমাবেশের আয়োজন করে পীর সাহেব চরমনাই গোটা দেশবাসীকে একটা বার্তা দিতে চান, একটা মেসেজ পৌঁছাতে চান যে ইসলামী আন্দোলনের পক্ষে, ইসলামের পক্ষে এই লক্ষ লক্ষ যুবক তারা সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত আছে। আমরা সেই বার্তাটা পৌঁছে দিতে চাই। পীর সাহেব চরমনাই নানামুখী পরিকল্পনার এটাও একটা অংশ যে নির্বাচনে যদি আমরা ভালো ফলাফল অর্জন করতে চাই, নির্বাচনে যদি আমরা আমাদের পক্ষে যে মানুষের ভোটগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে আমার পক্ষে নিয়ে আসতে চাই, তাহলে ভোট কেন্দ্র কেন্দ্রিক শক্তি বৃদ্ধি করা, ভোট কেন্দ্র কেন্দ্রিক সংগঠন মজবুত করার কোনো বিকল্প নাই। এজন্যই এই জাতীয় যুব কনভেনশনের তারিখ ঘোষণা করার পর মোহতারাম আমির পীর সাহেব চরমনাই আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে কি জন্য, কেন এই বিশ্লেষণ দরকার নাই। আগামী জাতীয় যুব কনভেনশনে বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ড থেকে আমি রাজধানী ঢাকায় কমপক্ষে 5 জন যুবকের উপস্থিতি চাই। মোহতারাম আমির পীর সাহেব চরমনাইয়ের পক্ষ থেকে আমাদের প্রতি নির্দেশ। কেন, কি জন্য এই পর্যালোচনা আমাদের দরকার নেই। আগামী নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ইসলাম প্রতিষ্ঠার পথকে আরো সামনে অগ্রসর করে দেওয়ার জন্য পীর সাহেব চরমনাইয়ের নানামুখী পদক্ষেপের মধ্যে এটাও একটা পদক্ষেপ। তিনি আমাদেরকে নির্দেশ করেছেন আগামী 17 জানুয়ারি বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ড থেকে কমপক্ষে 5 জন যুবককে সরোয়ার্দী উদ্যানে দেখতে চাই। ওয়ার্ড হিসেবে 5 জন যুবকের কথা কেন বলা হয়েছে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে জাতীয় নির্বাচনে প্রত্যেকটা ওয়ার্ডে এক একটা ভোট কেন্দ্র হয়ে থাকে, এক একটা ভোট কেন্দ্র হয়ে থাকে। ভোট কেন্দ্র এলাকায় আমাদের যে জনশক্তি আছে তার চেয়ে অধিক সংখ্যক ভোট কিন্তু আমরা পাই। কেন পাই? নীরব একটা সমর্থক গোষ্ঠী আছে যারা আমাদেরকে পছন্দ করে, আমাদেরকে ভোট দেয়। এই নীরব সমর্থকরা অনেক সময় তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলে। কেন? ভোট কেন্দ্র কেন্দ্রিক আমাদের তৎপরতা সেভাবে দৃশ্যমান না হওয়ার কারণে, ভোট কেন্দ্র কেন্দ্রিক আমাদের শক্তি প্রদর্শিত না হওয়ার কারণে তারা অনেক সময় ভোট কেন্দ্রে যাওয়ার পরেও ভোট দেওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করে। আবার ভোট কেন্দ্রের ভিতরে আমাদের পর্যাপ্ত শক্তি না থাকার কারণে যে মানুষগুলো আমাদেরকে ভোট দেয়, দেখা যায় প্রতিপক্ষরা আমাদের এই ভোটগুলোকে চুরি করে নিয়ে যায়। নির্বাচনের রাজনীতিতে ভালো ফলাফল অর্জন করতে হলে ভোট কেন্দ্র কেন্দ্রিক শক্তি বৃদ্ধি করা, ভোট কেন্দ্র কেন্দ্রিক সংগঠন মজবুত করার কোনো বিকল্প নাই। এই টার্গেটকে সামনে রেখেই পীর সাহেব চরমনাই বলেছেন সরোয়ার্দী উদ্যানে আমাকে 5 জন যুবক এনে দাও, আমরা এখান থেকে তাদেরকে গাইডলাইন দেবো। এই গাইডলাইন নিয়ে আগামী নির্বাচনকে সামনে রেখে তারা এলাকায় গিয়ে দাওয়াতি কাজ করবে। দাওয়াতি কাজের মাধ্যমে ব্যাপক সংখ্যক জনসমর্থন তৈরি করে একটা বুদ্ধ তৈরি করবে, একটা শক্তি অর্জন করবে, যেই শক্তির কারণে প্রতিপক্ষ শক্তি আমার ভোট কেড়ে নেওয়া তো দূরের কথা, আমার ভোটের দিকে তাকানোর আগে হিসাব করবে যে ওই দিকে তাকালে আমার চোখ সাথে থাকবে কিনা। সেই শক্তি অর্জন করতে চাই। এই জাতীয় যুব কনভেনশনে পীর সাহেব চরমনাইয়ের নির্দেশ প্রত্যেকটা ওয়ার্ড থেকে কমপক্ষে 5 জন যুবককে ঢাকায় এনে হাজির করতে হবে। আপনাদের শিবচরে পৌরসভা সহ 19টা ইউনিয়ন, 18টা ইউনিয়ন, একটা পৌরসভা, ঠিক কিনা ভাই? একটা ইউনিয়নে ওয়ার্ড থেকে কয়টা? 9টা। এই 19টা
ইউনিয়নে যদি আমরা ধরি তাহলে প্রায় 171টার মতো ওয়ার্ড হয়। পৌরসভায় হয়তো ওয়ার্ড বেশি আছে নাকি, 12টা আছে, ধরেন 171, 72 বা 75টা ওয়ার্ড হয়। শিবচরের জন্য এই 175টা ওয়ার্ড থেকে প্রত্যেকটা ওয়ার্ড থেকে কমপক্ষে 5 জন যুবক ভাইকে ঢাকায় নিয়ে যাওয়া এটা খুব কঠিন বিষয় হওয়ার কথা না। কারণ শিবচর এখন ঢাকার কাছে, কি করা ঠিক না? শেখ হাসিনা অনেক আকাম কুয়াম করছে, কিন্তু ধন্যবাদ জানি একটা কারণে, যে একটা ভালো কাজ করছে পদ্মা সেতু কইরা, এটা স্বীকার করি। কারণ ভালোকে ভালো বলতে হবে, যে যেটা ভালো কাজ করছে সেটা ভালো বলতে হবে। আজকে পদ্মা সেতু এটা আমাদের জন্য নেয়ামত, সাহসিকতার সাথে তিনি এই কাজটা করেছেন, এটা একটা ভালো কাজ করছেন। আকাম কুকাম গুলা না করলে এই ভালোর কারণে তাদের প্রতি আমার ভালোবাসা ঠিকই থাকতো, কিন্তু ভালো কাজ এবং অপকর্ম দুটাকে যখন কম্পেয়ার করি তখন আর শ্রদ্ধাবোধটা ঠিক রাখতে পারি না। যাই হোক, এখন ঢাকা বলতে গেলে আপনাদের খুব কাছে। এই যে আমরা সকাল 7:30টায় ঢাকা থেকে রওনা হয়েছি, এখানে এসে পৌঁছে গেছি আপনার এখানে কয়টায়, 8:30, 1 ঘন্টাও লাগে নাই। আপনারা খুব ঢাকার কাছের মানুষ, আপনাদের জন্য এখান থেকে যাওয়াটা খুব সহজ, ঠিক না ভাই? কিন্তু যারা দূর দূরান্ত থেকে, আমি গত 2 দিনে এই খুলনা অঞ্চল সফর করে এসেছি। গতকালকে সকালে এরকম 8টার সময় প্রোগ্রাম করেছি সাতক্ষীরায়, সেখান থেকে এসেছি খুলনা, তারপরে এসেছি যশোর, তারপরে মাগরিবের পর নড়াইল প্রোগ্রাম করে ঢাকায় গেছি। এই খুলনা অঞ্চলে যতগুলো জেলা সফর করেছি আলহামদুলিল্লাহ, তারাও আমিরের নির্দেশের প্রতি সম্মান রেখে, আমিরের নির্দেশকে অবশ্য পালনীয় হিসাবে গ্রহণ করে তারাও এই নির্দেশ পরিপূর্ণ বাস্তবায়নের জন্য এরাদা করেছেন। এই ভাইয়েরা যদি পারেন তাহলে আপনাদের তো মারতে হবে আরো বেশি আগে ইনশাআল্লাহ। যার হিম্মত নাই তার কিম্মত নাই, যেখানে পরিকল্পনা নাই সেখানে কাজও নাই। আশা করি পরিকল্পিতভাবে যদি আপনারা আজকে থেকে মেহনত করেন, ঈশ্বর চরমনায়ের আদেশকে অক্ষরে অক্ষরে পালন করা, এটা আপনাদের জন্য খুব কঠিন কিছু হবে না। আমির বলেছেন প্রত্যেকটা ভোট কেন্দ্র থেকে কম পক্ষে 5 জন, বেশি হলে সমস্যা নাই, কিন্তু কম পক্ষে 5 জন যুবককে সরোয়ার্দী উদ্যানে নিয়ে হাজির করতে হবে। কি আমরা পারবো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। এই কনভেনশনে যাওয়ার জন্য কোনো রেস্ট্রিকশন নাই, কোনো বিধিনিষেধ নাই। বয়সে অবয়বে যুবক সবাই এই প্রোগ্রামে যেতে পারবে, সবার জন্য দরজা উন্মুক্ত। চাইছে আমার সংগঠনের ইসলামী আন্দোলন, মুজাহিদ কমিটি, শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলন, অন্য যে সংগঠনে থাকুক না কেন, বাহ্যিক অবয়বে যারা যুবক সবার জন্য দরজা উন্মুক্ত। সংগঠনের বাহিরেও যারা রয়েছে, যারা আমার সংগঠন করে না, তাদেরকেও এখানে নিয়ে যেতে কোনো সমস্যা নাই। একদম নতুন ভাই, তাকেও নিয়ে যেতে কোনো সমস্যা নাই। একটা কথা বলে যাই, ইসলামী যুব আন্দোলন মাঠে ময়দানে কাজ করে একটা থিম নিয়ে, সেই থিমকে দাওয়াতের বিষয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন দাওয়াতের ক্ষেত্রে প্রথম টার্গেট করবে সমাজের সবচেয়ে খারাপ অবহেলিত যুবকটাকে। এটা আমাদের দৃষ্টিভঙ্গি, আমরা এই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করি। আমরা মনে করি আজকে যে বিপদগামী খারাপ যুবক সমাজকে অস্থির করে, মানুষকে নানাভাবে প্রেশার করে, যদি আমি তাকে ভালোবাসা দিয়ে, আন্তরিকতা দিয়ে বুকে টেনে নিয়ে ইসলামের পথে ফিরিয়ে আনতে পারি, ও হবে ওই এলাকার ইসলামী আন্দোলনের সবচেয়ে বড় সিফাসালা। কারণ আজকে যে ইসলামের বিপক্ষে শক্তিশালী ভূমিকা পালন করে, শুধু তাকে ডাইভার্ট করে দিতে পারলেই এই শক্তিটা ইসলামের পক্ষে প্রয়োগ করবে। এই জন্য আপনারা, আমরা অনেক সময় কি করি, যে একটু খারাপ মানুষ, যে নেশা করে, যে মানুষের সাথে নানা রকম অন্যায় আচরণ করে, আমরা তাকে দূরে সরাই দিই। এটা ঠিক না ভাই। আমাদের দায়িত্ব হলো মানুষকে কাছে টানা, আমাদের দায়িত্ব হলো মানুষকে সঠিক পথ প্রদর্শন করা, কি ঠিক না? এজন্য আমাদের একটা খারাপ অভ্যাসও আছে। চরমনায় গিয়া যে একটু নামাজ রোজা শুরু করে, এদের তাবলিগে চিল্লাই নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। আবার যে তাবলিগে গিয়া হয়তো একটু সুন্নতের আমল ধরছে, তাহলে চরমনায় নিতে না পারা পর্যন্ত খালতো হই না। নিজেদের মধ্যে টানা হেঁচড়া না করে এই বড়য়ের বাইরে আরো হাজার হাজার যুবক আছে যারা বিপদগামী, আমরা কেন তাদের পিছনে মেহনত করি না? যে দিনের পথে আছে সে তো দিনের পথে আসেই, হ্যাঁ, তাকে আমি হয়তো ইসলামী বিপ্লবের জন্য উদ্বুদ্ধ করতে পারি, কিন্তু তাকে নিয়ে টানা হেঁচড়া না করে আমি ওই সময় যদি একটা নতুন ভাইয়ের পিছনে ব্যয় করতাম, তাহলে সফলতা হয়তো আমার বেশি আসতে পারবে। এগুলো অপ্রাসঙ্গিক কথা। মূল কথা হলো আগামী 17 জানুয়ারি জাতীয় যুব কনভেনশনে যাওয়ার জন্য কোনো প্রতিবন্ধকতা নেই, কোনো রেস্ট্রিকশন নাই। সকল শ্রেণীর যুবক, যে যে লেবাসে থাকুক, যে যে চরিত্রের হোক, সবাইকে এখানে নিয়ে যাওয়া যাবে, কোনো বিধিনিষেধ নাই। একেবারে বাংলা ভাষায় বোঝানোর জন্য যদি বলি, যে চেইন স্মোকার, সিগারেট একটা করে তার একটা ঢুকায়, ওরাও নিয়ে যাবে, ওরা গাড়ির জানলার পাশে সিটটা দিবেন, সিগারেট টানতে টানতে চল, কোনো সমস্যা নেই। সরোয়ার্দী উদ্যানে ঢোকার আগে বলবে যে এখন আর টানিসটা, হাত মুখটা ঢুকে মুছা, তারপর ভিতরে ঢুক। হ্যাঁ, আপনি একটা দিনী মাহওয়ালে, দিনী পরিবেশে নিয়ে যাওয়ার কারণে লক্ষ লক্ষ ইমানদীপ্ত যুবকদের সাথে এক প্ল্যাটফর্মে বসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরের মধ্যে হয়তো দিনের মহব্বত তৈরি করে। এই জন্য একদম সর্বস্তরে সর্বশ্রেণীর যুবক ভাইদেরকে, চাই সে নতুন হোক পুরনো হোক, আমার সংগঠনের কর্মী হোক, সংগঠনের কর্মী না হোক, আমার সংগঠনের যে সংগঠনের কর্মী হোক না কেন, সবার জন্য দরজা উন্মুক্ত। আমাদের এই যে জাফর ভাই,
উনিও তো যুবক মানুষ, তাই না? হ্যাঁ, ঈশ্বর চরমায় যুব সংগঠন করছেন, ওনার আনুগত্যশীল কর্মী যুবক যা আছে এগুলো সবই মূলত যুব আন্দোলনে আছে। আমরা ইসলামী আন্দোলনকে ধার দিচ্ছি ওনার কাজ করার জন্য, কিন্তু এখন যুব আন্দোলনের প্রয়োজনে জায়গা মতো ওনারও হাজিরা দিতে হবে। বুঝতে পারছি? এই জন্য যুবক যা আছে এখন বয়োবৃদ্ধ মুরব্বী যারা আছেন তারা চিন্তা করে আমাদের কি হবে, দরজা খোলা আছে, খালি একটু রংটা পরিবর্তন করে যুবক সাজতে হবে, কোনো সমস্যা নেই, সবার জন্য দরজা উন্মুক্ত, কোনো সমস্যা নেই। যাই হোক, মোদ্দা কথা হলো আল্লাহ যদি কবুল করেন আমি পিরসাদ চরমোনাই আগামী 17 জানুয়ারি সরোয়ার্দী উদ্যানে লক্ষ লক্ষ যুবককে সাথে নিয়ে নারায়ে তাকবীর একটা স্লোগান তুলতে চান। আমরা সমস্বরে প্রতি উত্তরে লক্ষ কণ্ঠে একত্রে আল্লাহু আকবার প্রতিধ্বনি তুলতে চাই। আমার আত্মবিশ্বাস, আমার শায়েখ, আমার নেতা যে কর্মসূচি দিয়েছেন এর মধ্যে দুনিয়াবি কোনো মাকসাদ নাই। আমরা যারা এই কর্মসূচি বাস্তবায়নের জন্য মেহনত করছি, আপনারা যারা এখানে বসেছেন আপনাদের মধ্যে দুনিয়াবি কোনো মাকসাদ নাই। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরোয়ার্দী উদ্যানে লক্ষ যুবককে একত্রিত করবেন ইনশাআল্লাহ। লক্ষ কণ্ঠে আল্লাহু আকবারের ধ্বনি প্রতিধ্বনিত হবে ইনশাআল্লাহ। কথা হলো সেই লক্ষ যুবকের কাতারে আপনি শামিল হতে পারবেন কিনা সেই সিদ্ধান্ত আপনার নেওয়ার বিষয়। আশা করি আপনারা প্রত্যেকেই এই কাতারে শামিল হয়ে আমরা একত্রে সমস্বরে আল্লাহু আকবারের যে প্রতিধ্বনি তুলব, সেই আল্লাহু আকবারের প্রতিধ্বনির মাধ্যমে বাতিলের হৃদকম্পন তৈরি হবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী সৈনিকদের নতুন করে একটা আওয়াজ জানান দেওয়া হবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে এই কনভেনশন বা এই যুব সমাজ একটা মুখ্য ভূমিকা পালন করবে, এটা আমরা প্রত্যাশা করি। এজন্য আপনাদের সবার প্রতি দাওয়াত রইল, আপনারা আপনাদের বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আপনার এলাকার ভাই সবার মধ্যে ব্যাপকভাবে দাওয়াত দিয়ে পিরসাদ চরমোনাই যে টার্গেট দিয়েছেন, যদি আপনাদের এখানে পৌরসভা সহ 19টা ইউনিয়ন হয়, 171 বা 72 বা 175টা ওয়ার্ডও যদি হয়, তাতে খুব বেশি না ভাই, হয়তো 800-900 মানুষের বিষয়, ঠিক না? এটা শিবচর থেকে হওয়া এটা কোনো বিষয় না। টার্গেট রাখলে এটা অসম্ভব কিছু না। আমরা গতকালকে প্রোগ্রামে ছিলাম যশোরে, সেই যশোর থেকে আমাদেরকে আশ্বস্ত করছে যে তাদের ওখানে 92টা ইউনিয়ন, তারা বলছে দোয়া করেন আল্লাহ যদি কবুল করে আমরা 92 ইউনিয়ন থেকে 92টা গাড়ি নিয়ে যাওয়ার টার্গেট করলাম। সভাপতি বলছেন যে আপনি, জেলা সভাপতি বলছেন যে ভাই আপনি নিশ্চিত থাকেন 50টা বাস কনফার্ম, আল্লাহ যদি কবুল করে আমরা 92 টার্গেট পূরণ করে ঢাকা যাবো ইনশাআল্লাহ। যশোর থেকে যদি সেই সাহস করতে পারে, আপনারা কেন পারবেন না? একটা ইউনিয়নে ওয়ার্ড থাকে কয়টা? 9টা, 5 নং 45 জন, ইউনিয়ন দায়িত্বশীল মিললে একটা বাস লাগে। এটা শিবচরবাসীর জন্য খুব কঠিন কিছু না, ঠিক না ভাই? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো ভাই, আমরা আল্লাহর জন্য আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নানামুখী চেষ্টা করছি, সফলতা দেওয়ার মালিক আল্লাহ। চেষ্টা আমাকে করতে হবে, যদি আমি সফল নাও হতে পারি তবুও আমরা একটা আত্মতৃপ্তি থাকবে যে আমি চেষ্টা করেছি, আল্লাহ পাক আমাকে এই পর্যন্ত সফলতা দান করছেন। চেষ্টা করতে তো কোনো ত্রুটি নেই। এখন আপনি ঢাকা যাবেন, যদি ঘরের মধ্যে বসে জিকির করেন ঢাকা যাবো যেতে পারবেন কোনোদিনও? কখনো যাওয়া সম্ভব না। ঢাকা যেতে হলে আপনাকে ঘর থেকে বের হতে হবে, বাস স্ট্যান্ডে আসতে হবে, বাসে উঠতে হবে, দেন আপনি ঢাকা যেতে পারবেন। চেষ্টা যদি না করেন ঢাকা পর্যন্ত আপনি পৌঁছতে পারবেন না। যাই হোক, আশা করি আমরা আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিবচর থেকে একটা উল্লেখযোগ্য উপস্থিতি নিয়েই আমরা সরোয়ার্দী ময়দানে হাজির হব ইনশাআল্লাহ। আমাদের সবাইকে কবুল করুন, দোয়া করি, আর আমাদের জন্য দোয়া করবেন। আর একটা কথা, আজকে 17 তারিখ, আগামীকাল 18 তারিখ, এই আগামীকাল থেকে এই কনভেনশনকে কেন্দ্র করে আমাদের সেন্ট্রালি আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে, নানামুখী প্রচারণা শুরু হবে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নামে আমাদের যে পেজ আছে, এই পেজে আপনারা লাইক দিয়ে রাখবেন। প্রতিদিন বেলা 12টা থেকে 1টা পর্যন্ত এই পেজে, 12টা থেকে 1টা এই সময়ের মধ্যে আমাদের পেজে কোনো ভিডিও, কোনো স্টিল পিকচার, যা কিছু হোক একটা কিছু আপলোড হবে। আপনারা এটাকে কপি করবেন, শেয়ার দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু এটা কপি করবেন। কপি করে প্রতিদিন বেলা 4টা থেকে 5টার মধ্যে, 1 ঘন্টা টাইমের মধ্যে আপনি আপনার আইডি থেকে, আপনার পেজ থেকে পোস্ট করবেন। কেন? আমরা চাই এই যুব কনভেনশনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় একটা ব্যাপক জাগরণ তুলতে। একই সময় গোটা বাংলাদেশ থেকে যখন হাজার হাজার আইডি থেকে একই জিনিস প্রচার হবে, স্বাভাবিকভাবেই সেটা সবার দৃষ্টিগোচর হবে। আমরা এই প্রচারণায় সবাই অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আর জাতীয় যুব কনভেনশনে আলহামদুলিল্লাহ এবার বেশ চমক থাকবে, বেশ নতুনত্ব থাকবে। আশা করি আপনারা প্রত্যেকেই সেখানে স্বচক্ষে এই নতুনত্ব প্রত্যক্ষ করার জন্য সেখানে হাজির হবেন ইনশাআল্লাহ। ভাই, সর্বশেষ কথা হলো, আমরা আমাদের আমিরকে ভালোবাসি, আমরা আমার আমিরের প্রতি বিশ্বাস রাখি, আমরা আস্থা রাখি যে আমার আমির একজন দক্ষ ড্রাইভার, স্টিয়ারিং ধরেছেন, উনি সঠিক গন্তব্যে গাড়ি পৌঁছাবেন ইনশাআল্লাহ। এখন এই গাড়ি আমরা যত দ্রুত ধাক্কা দিব, যত জোরে ধাক্কা দেব তত দ্রুত চলবে। আমরা যদি ধাক্কা আসতে দেই গাড়ি স্লো চলবে,
মোহতারাম আমিরের একার পক্ষে সম্ভব নয় এই গাড়িকে টেনে গন্তব্যে নিয়ে যাওয়া। হ্যাঁ, আমরা বিশ্বাস করি যে আমাদের আমির একজন পরীক্ষিত নেতা, উনি রাজনৈতিক বেচাকেনায় গা ভাসান না, ওনাকে কোনো লোভ লালসা ওনাকে কখনো দুর্বল করতে পারে নাই। ইতিপূর্বে আপনারা জানেন, হুজুর নিজেও বলেছেন, আপনারা আলোচনায় শুনেছে, এই সদ্য যে সমাপ্ত যে একটা অগ্রহণযোগ্য নির্বাচন হয়ে গেল, যেই নির্বাচনে শেখ হাসিনার মরণ ডেকে আনছে, ঠিক আছে, এই নির্বাচনে আমাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনাদেরকে জাতীয় সংসদের বিরোধী দল বানানো হবে, আপনারা নির্বাচনে আসেন। বিশ্বাস চরমানে বলেছেন, আমি ক্ষমতার রাজনীতি করি না, আমি আদর্শের রাজনীতি করি। দেশবাসী যা পছন্দ করে না, দেশবাসী যাকে ঘৃণা করে, সেই ঘৃণার পাত্রে আমি পরিণত হতে চাই না। আমার কাছে ইসলাম, দেশ, মানবতা সবার আগে। যেখানে ইসলাম, দেশ, মানবতার স্বার্থ নেই, সেখানে আমিও নেই। ভাই, সংসদে যাওয়া, এমপি হওয়া, মন্ত্রী হওয়া কার না শখ জাগে, হ্যাঁ, কিন্তু আদর্শকে প্রাধান্য দিয়ে এই ক্ষমতাকে লাথি মারতে পারা, এটা অনেক বড় দৃঢ়তার পরিচয়। এই পরীক্ষায় আমাদের নেতা পীর সাহেব চরমনে আলহামদুলিল্লাহ বারবার তিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আগামীতে উত্তীর্ণ হবেন, আমরা সেই আত্মবিশ্বাস থাকি। সুতরাং যেহেতু আমিরকে ভালোবাসি, আমিরের প্রতি শ্রদ্ধা আছে, আমিরের প্রতি আনুগত্য আছে, সুতরাং আমির যেটা বলেছেন সেটা মান্য করা আমার জন্য জরুরি। এর রেজাল্ট কি হবে সেই গবেষণা আমাদের করা দরকার নেই। আপনাদের এখানে যারা আছেন অধিকাংশই বোধহয় চরমনে গেছেন না? জান নাই, আগামী ফাল্গুনে মাহফিলের দাওয়াত রইল। মাহফিলের শেষ দিন হুজুর যখন সবক দেয়, তখন হুজুর একটা কথা বলে যে বাবা, তোমরা যে সবকে আসো সেই সবক নিয়ে চিন্তা করবা, উপরের সবক চিন্তা করা তোমার কাজ না। ঠিক না ভাই? আমরা আমিরকে আনুগত্য করি, আমরা আমিরকে মেনে নিয়েছি, আমিরের নির্দেশ মানবো, এটাই আমার কাজ। মোহতারাম আমির বলেছেন এভাবে কাজ করো, এভাবে জনশক্তি নিয়ে জায়গা মতো আসো, সেই জায়গায় যাওয়া আমার দায়িত্ব। আমাদেরকে পরবর্তী দিক নির্দেশনা কি দেবেন সেটা মোহতারাম আমির নির্ধারণ করবে। সুতরাং আমিরের প্রতি শ্রদ্ধা, আনুগত্য বজায় রেখে আগামী 17 জানুয়ারি শিবচর থেকে যে টার্গেট দেওয়া হয়েছে সেই টার্গেট ফুলফিল করেই আপনারা হাজির হবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ যদি কবুল করে আবারও আপনাদের সাথে দেখা হবে, আবারও কথা হবে ইনশাআল্লাহ।